মানুষের শরীরে বিদ্যুৎ আছে নাকি যে ছুলে ঝটকা খাবে? সব তোমাদের মনের ভুল। থাক থাক থাক, শোন গদাই, আজ থেকে আমাদের বাড়ির ইষ্ট দেবতা আর অন্যান্য দেবতার পুজোর দায়িত্ব আমি তোকে দিলাম। এবার থেকে আমি নিশ্চিন্তভাবে তোলে পড়ানোতে মনোনিবেশ করতে পারবো। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল গদাই। তুই কি সুন্দর করে পুজোর সব কাজ শিখে গেলি। বুঝলে বিমলা, শেষ পর্যন্ত সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এবার আমি নিশ্চিন্ত। বাড়ির পুজোর ভার এখন গদাইয়ের। অন্য সময় গৃহদেবতার পুজো না হলে আমি বেরোতে পারতাম না, এখন আর আমাকে সেসব করতে হবে না। তাহলে তো আপনার এখন আর কোনো কাজের চাপই থাকবে না। কি যে বলছো তুমি, এখন আমায় নতুন যজমান খুঁজতে হবে, রোজগারে তো কিছু বাড়াতে হবে নাকি। গদাইয়ের উপনয়নটা একটা বড় কাজ ছিল, সেটা সারা হলো। আপনার কিন্তু এখনো একটা কাজ বাকি। কাজ? কি কাজ? দেখলি তো, আমি সত্যি কথা বলেছি। কেন এরকম হচ্ছে বলতো? কি হলো আমার ছেলেটা? পূজায় বসলে কারোর এরকম কেন হবে বল? হে ভগবান, এসব কাণ্ড আমার সাথে কেন হয়? আমার মনে হচ্ছে কত ধ্যানস্থ অবস্থায় এই জগতে আর নেই, ভগবানের কাছে গেছে। তোমরা সবাই গদাধারীকে ডাকো, ভগবানই এখন ভরসা। জয় জয় গদাধারীর জয়, 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 জয় গদাধারীর জয়। তোমরা কি গো পুজোর সময় আমার পিছনে এত গোল করছো? মা, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে তো সেটাই বোঝার চেষ্টা করছি। গদাই, হে গদাই, ওঠ ওঠ বাবা। কি হয়েছে গদাই? এমন কেন হলো? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, না গা তো ঠান্ডা। কি হয়েছিল তবে? এমন কেন হলো গদাই? অমন হলো মানে? কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ধ্যান করতে করতে তুই কেমন যেন হয়ে গেছিলি, তোর হাতগুলো কেমন বেঁকে গেছিল। তোকে যেই ধরতে গেলাম অমনি বিদ্যুতের ঝটকা খেলাম, ছিটকে গিয়ে পড়লাম। ধোনিও তোকে ধরতে গিয়ে একই কাণ্ড হয়েছে গদাই। দূর, কি যে বলো না, মানুষের শরীরে বিদ্যুৎ আছে নাকি যে ছুলে ঝটকা খাবে? সব তোমাদের মনের ভুল। ভক্তির সাগর সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।